মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি। তো সকাল সকালে দেখো আমার হাতে কি বলবো, চানাচুর মাখা করছিলাম। তো আমাদের দেশ থেকে একটা দাদা এসেছে এখানে ওনার কিছু কাজের জন্য। আর বড়দা ওখান থেকে পাঠিয়েছে একটা পাপড়ি চানাচুর, একটা ঝাল চানাচুর। ঝাল চানাচুরটা সেই, আর আমি মানে বলতে ভুলে গেছিলাম যে আমার জন্যে মানে একটা রিয়া খাবার, মানে ওই যে বড় বড় যে মদনগুলো হয় ওই রিয়া খাবার আর একটা কাঁটা লাগা পাঠানোর কথা বলতাম, বাট আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, যদিও মানুষটা নতুন আসছিল তো জানে না সেরকম ফ্লাইটের বিষয় কিছু, তো ওই জন্য আর বেশি কিছু নিয়ে আসতে চাইছিল না। তো তাও অনেক কিছু পাঠিয়েছে। এই যে ফার্স্টেই তোমাদেরকে বলে দিলাম একটা পাপড়ি চানাচুর আর একটা ঝাল চানাচুর। আর ঝাল চানাচুরটা সেই, তো কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো, তো ভাত থেকে পান্তা করে দিয়েছিলো। আর এই সময় পান্তা খাওয়াটা আমার পক্ষে একদমই উচিত নয়। তো ওটাকে কী করেছি, একটু আলু ডুমো ডুমো করে কেটে ফেনা ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি হয়েও গেছে বোধহয়। আর কী কী এনেছে তোমাদের সাথে দেখাই, চলো সবার আগে তো দেখাই কী কী বড়দা ওখান থেকে পাঠিয়েছে। এখানটা কিন্তু পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানটায় প্রথমত পাঠিয়েছে 500 পটল, আর এটা সম্ভবত 1 কিলো কি 500 জানি না, আমার আন্দাজে বোধহয় এটা 1 কিলো। তো এখানটা আছে কাঁকরোল, এই যে কাঁকরোল, আর এর ভিতরে আছে এই যে বেগুন, এই যে বেগুন আর লিচু। এই লিচু পাঠিয়েছে 500, দুটো বেগুন আর পটল 500 ব্যাস। আর পাপড়ি চানাচুর আর ঝাল চানাচুর। আর একটা জিনিস পাঠিয়েছে, এই যে এটা পাঠিয়েছে কি কি আমি ঠিক বলতে পারবো না, কোকোনাট বিস্কুট। জিনিসটা আমাদের মানে বিশেষ করে আমাদের ফ্যামিলির মধ্যে তোমাদের দাদা ভাই আমার ছেলের কারোর সহ্য হয় না, খেলেই অ্যাসিড হয়ে যায়। তো যাই হোক, চায়ের সাথে খেয়ে নাও, চায়ের সাথে খেলে আরও অ্যাসিড হবে। তো যাই হোক, আর লিচুর কথা যেহেতু এসছে, লিচুর কথাটা আমি একটু আগে বলে নিই। দেশ থেকে 80 টাকা করে নাকি কিলো দাদা বলেছিল। তো তোমাদের দাদাভাই বলেছিল যে 2 কিলো মতন আমার ছেলের জন্য পাঠাস। তো যেহেতু উনি আনতে চাইছিল না, তো ওই জন্য 500 মতন দিয়েছে। তো যাই হোক, এখন ভাবছি যে ভালো হয়েছে 2 কিলো দেয়নি, কারণ লিচুটা একদম ভালো না, না আছে মিষ্টি, না আছে টক, না আছে কোনো স্বাদ, একদম মানে জলসা জলসা, কোনো টেস্ট নেই, ঠিক আছে? না রস সেরকমভাবে কিছুই, মানে কোনো ভাবেই মানে ভালো লাগছে না লিচুটাকে। আর হ্যাঁ, পাঠিয়েছে রসগোল্লা আর সন্দেশ। তো ওই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যখন বের করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। বিকালে হয়তো মাকে দিতে যাবো, মাকে দিতে যাবে। তো আমি যাবো কি যাবো না আমার ঠিক নেই, কারণ আমার বাইরে বেরোলে না প্রচুর গা হাত পা কাঁপে, আমি বেরোতে চাই না, তোমার দাদাভাই শুনতে চায়। যাই হোক, এখন ফেনা ভাত দিয়ে খাবো, চানাচুর মাখা দিয়ে ফেনা ভাত অনেক দিনের পর। তোমার দাদাভাই বলছিল রসুন দিতে, বাট আমি এখন রসুনের কাঁচা স্মেল নিতে পারবো না, তো এই জন্য আমি দেবো না। ও যখন এসে খাবে ওরটা দিয়ে নেবে। আমি শুধু ওই ওতেই যে ভাজা লঙ্কাটা ছিল, ওই ভাজা লঙ্কাটা দিয়ে আর একটু সর্ষের তেল পেঁয়াজ দিয়ে এই যে মাখা করেছি। একটু টমেটো দিলে হতো, বাট টমেটো দেবো না। আর এত সুন্দর লাগছে না, কি বলবো। অনেক দিনের পর খাচ্ছি। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলে দেবো। প্রচুর ঝাল। আর এই যে এসে মানে যে লঙ্কাগুলো দিয়েছিল, এই লঙ্কাগুলো 2-3টে তুলে নিয়েছি, 2টো তুলে রেখে দিয়েছি, আরও বিষাক্ত হয়ে গেছে। ওই যে প্রথম চানাচুর পাপড়ি চানাচুর, আর দ্বিতীয় চানাচুর ঝাল চানাচুর, দুটোই কেটে ফেলেছি। প্রথমত আমি পাপড়ি চানাচুরটা কেটে ফেলেছি, দেখিনি আমি হয়েছে ঝাল চানাচুর মাখা করবো, তারপর পাপড়ি চানাচুর দেখলাম, তো ওই জন্য আবার ঝাল চানাচুরটাকেও কেটে দিলাম। আর তোমাদের দাদাভাই যে চানাচুরটা এনেছে ওটা মিষ্টি চানাচুর, ওটা আমার ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন খেয়ে নি, খিদে পেয়েছে। এই ভোরবেলা উঠেছি, ভোরবেলা সেই আজকে 5:45টার সময় ঘুম ভেঙে গেছিলো। সে 5:45 থেকে উঠে তোমার দাদা ভাইয়েরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো ও বললো তুমি করে রাখো, আমি এসে খাবো। ও ছেলেকে স্কুলে দিতে গেছে, আর আমি এদিকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে গল্প করছি।